দোকান থেকে তো দই অনেক কিনে খেয়েছেন, কিন্তু এই দইটা যদি বাসায় বানানো হয় এর কিন্তু মজাই আলাদা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে পারফেক্ট মিষ্টি দই তৈরির রেসিপি, যেটা বানানো একদমই সহজ। না লাগবে দুধ জাল করে ঘন করার ঝামেলা, আর না লাগবে মাটির হাঁড়ি। একদম সহজভাবে কোনো রকম মাটির হাঁড়ি ছাড়া প্লাস্টিকের বাটি কিংবা স্টিলের বাটিতে আজকের দইটা আমি বানিয়ে দেখাবো। যারা বারবার দই বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন তাদের জন্য আজকের এই স্পেশাল রেসিপিটি। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি দইটা কিভাবে তৈরি করছি। এখন এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটা মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। যেই কাপে গুঁড়ো দুধ নিয়েছি ঠিক একই কাপে মেপে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা দুধটাকে খুব ভালোভাবে জাল করে ঘন বানিয়ে দইটাকে বানাতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন। সবার অনেক বেশি পছন্দ হওয়া সত্ত্বেও অনেকেই আছেন দইটাকে বাসায় বানাতে চান না। তাই আজকে আমি মাত্র 10 মিনিটে যে কোনো বাটিতে পারফেক্ট মিষ্টি দই তৈরি করে দেখাবো। দেখতেই পাচ্ছেন পানিটা অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি একটা হুইস্কের সাহায্যে এই পানির সাথে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি পানিটাকে এখানে হালকা কুসুম গরম করে তারপরে এখানে অ্যাড করেছি। আপনারাও চেষ্টা করবেন এখানে হালকা কুসুম গরম পানিটা ইউজ করার জন্য, এতে করে গুঁড়ো দুধটা পানির সাথে খুব দ্রুত খুব ভালোভাবে মিশে যাবে। আর এখানে কিন্তু বন্ধুরা আমাদের একটু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমি 2 কাপ পানির সাথে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করেছি। মিষ্টি দই তৈরি করার ক্ষেত্রে মাপটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু যে কেউ পারবে পারফেক্ট মিষ্টি দই তৈরি করতে। তাই স্টেপ বাই স্টেপ ফলো করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, একদমই স্কিপ করবেন না, তাহলে কিন্তু ভিডিওটির কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এর মধ্যে কিন্তু কোনো রকম দলা পাকিয়ে যায়নি। এখন এই দুধটাকে আমরা একটা সাইডে রেখে দিচ্ছি, তারপর দই তৈরি করার জন্য পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এরপর এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটিটার উপর আমি একটা স্ট্যানার নিয়ে নিচ্ছি। এখন এই স্ট্যানারটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দই বীজ হিসেবে এখানে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ টক দই। আপনারা চাইলে কিন্তু এখানে টক দইয়ের পরিবর্তে মিষ্টি দইটা নিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু দইয়ের পরিমাপটা একটু বেশি লাগবে। আর এই দইটা যদি আমাদের ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের দই তৈরি করার অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে। ফ্রিজে ঠান্ডা দই দিয়ে দই তৈরি করলে কিন্তু দইটা একদমই ভালো হবে না। এখন এই স্ট্যানারটার মধ্যে দইটাকে আমরা ঝরিয়ে রাখবো, এতে করে দইয়ের মধ্যে যে অতিরিক্ত পানিটা রয়েছে এটা খুব ভালোভাবে ঝরে যাবে। দইটার মধ্যে যদি পানি থেকে যায় তাহলে কিন্তু দই পাতলে ওইটার মধ্যে কিন্তু পানি ছেড়ে দিবে। তাই টক দইটা থেকে আগেই আমাদের খুব ভালোভাবে পানি ছড়িয়ে নিতে হবে। দইটা এখানে পানি ছড়তে থাক, আর এই ফাঁকে আমরা দুধের প্রিপারেশনটা করে নিব। এখন আমাদের মিষ্টি দইয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আমি যেই কাপে দুধ নিয়েছি ঠিক একই কাপে সবকিছু উপকরণ মেপে দিচ্ছি। এতে করে দই তৈরি করতে যে কেউ কিন্তু পারফেক্ট ভাবে সবকিছু উপকরণ মেপে নিতে পারবে। চিনিটা কড়াইয়ের মধ্যে অ্যাড করা হয়ে গেলে হাত দিয়ে চিনিটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এখন মিডিয়াম হিটে জাল করে ক্যারামেলটাকে আমরা তৈরি করে নিব। চিনিটা মেল্ট হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের এখানে কোনো রকম নাড়ানাড়ি করা যাবে না। চিনিটা মেল্ট হওয়ার আগেই যদি চিনির মধ্যে নাড়ানাড়ি করা হয় তাহলে কিন্তু এর মধ্যে দানা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন চিনিটা এরকম মেল্ট হতে শুরু হবে তখন আমি একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আমাদের কোনোভাবে নাড়ানাড়িটা বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এ পর্যায়ে কিন্তু আমাদের চুলার আঁচটাকে অবশ্যই লোতেই রাখতে হবে। অতিরিক্ত জালে ক্যারামেলটা তৈরি করতে যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। এখন অনবরত নাড়তে থাকবো আর এই ক্যারামেলের মধ্যে পছন্দের কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ক্যারামেলের মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এই ক্যারামেলটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা অ্যাড করার পর দেখা যাবে ক্যারামেলটা দলা পাকিয়ে গিয়েছে। এতে ভয় পাওয়ার কিছুই নেই, কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে ক্যারামেলটা খুব সুন্দর মেল্ট হয়ে গিয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর নেড়ে চেড়ে ক্যারামেলটাকে পানির সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব আমরা যে আগেই দুধটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে।
দুধটা অ্যাড করা হয়ে গেলে এখন আমি চুলার জালটাকে বাড়িয়ে এই দুধটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিব। তো এখানে কিন্তু আমরা 2 কাপ পরিমাণ পানি দিয়ে দুধটাকে গুলিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি আরো 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এখন আমরা এই দুধটাকে হাই হিটে জাল করে অনবরত নেড়েচেড়ে 2 কাপ পরিমাপ করে নিব। তো বন্ধুরা, দই তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই এই মাপগুলোকে খেয়াল রাখতে হবে। মাপগুলো যদি ঠিক থাকে আর স্টেপ বাই স্টেপ ফলো করা হয় তাহলে কিন্তু যে কেউ পারফেক্ট দই তৈরি করতে পারবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এই দুধটাকে খুব ভালোভাবে অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। বন্ধুরা, গুঁড়া দুধ দিয়ে যদি দইটাকে তৈরি করা হয় তাহলে কিন্তু দুধ জাল করার ঝামেলা থাকে না, আর অল্প সময়ের মধ্যেই কিন্তু দুধটা আমাদের ঘন হয়ে যায়। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দুধটাকে আমি অনবরত খুব ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিয়েছি, আর এটা কিন্তু এখন এ পর্যায়ে অনেকটাই ঘন মনে হচ্ছে। এর থেকে ঘন করার কোনো প্রয়োজন নেই। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। দুধের ঘনত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দই তৈরি করার জন্য দুধের প্রিপারেশনটা আমাদের একদম রেডি। এখন যেটা করতে হবে, এই দুধটাকে আমাদের খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তবে একেবারে ঠান্ডা করা যাবে না, হাতের আঙুল ডুবালে 2 থেকে 3 সেকেন্ড রাখা যায়, এরকম ভাবে আমাদের ঠান্ডা করে নিতে হবে। দুধটা এখানে ঠান্ডা হতে থাক, আর এই ফাঁকে আমরা টক দইটাকে রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগেই টক দইটাকে ঝরতে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন টক দই থেকে কিন্তু এখন অনেকটাই পানি ঝরে গিয়েছে। এই পানিটা সহ যদি আমরা দইটাকে তৈরি করতাম তাহলে কিন্তু দই থেকে পানি ছেড়ে দিত। তাই দই তৈরি করার পূর্বে টক দইটাকে কিন্তু আমাদের অবশ্যই এভাবে পানি ঝরিয়ে নিতে হবে। এখন এই টক দইটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। তারপর একটা হুইস্কের সাহায্যে এই দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। হ্যান্ড হুইস্ক না থাকলে আপনারা চাইলে কিন্তু এটা কাঁটা চামচের সাহায্যেও করে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো রকম দানাদার ভাব না থাকে। দইয়ের এই মিক্সচারটা আমাদের একদম ক্রিমের মতো তৈরি করে নিতে হবে। যখনই নাড়তে নাড়তে দেখা যাবে এরকম ক্রিমের মতো তৈরি হয়ে গিয়েছে, তখনই এর মধ্যে আমরা অ্যাড করে দিব দুধ। তবে সম্পূর্ণ দুধটা কিন্তু একবার অ্যাড করে দেওয়া যাবে না। প্রথমে আমি 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দইয়ের এই মিক্সচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন টক দইয়ের মিক্সচারের সাথে খুব ভালোভাবে 1/2 কাপ পরিমাণ দুধ আমাদের মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে বাকি দুধটাকেও অ্যাড করে দিব। তার জন্য আমরা দুধটা চেক করে নিচ্ছি দুধটা হালকা ঠান্ডা হয়েছে কিনা। তো আমি হাতের আঙুল ডুবিয়ে দুধটাকে চেক করে নিচ্ছি ঠান্ডা হয়েছে কিনা। আঙুল ডুবালে দুধের মধ্যে যদি আঙুলটা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে রেখে দেওয়া যায় তাহলেই বুঝতে হবে দুধের টেম্পারেচারটা আমাদের একদম পারফেক্ট আছে। এখন আমরা এই দুধটাকে দইয়ের মিক্সচারের সাথে নিয়ে নিব। দুধের মিশ্রণটা দইয়ের মিক্সচারের সাথে নিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আবারও একটা হুইস্কের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো বন্ধুরা, দুধটা মেশানোর ক্ষেত্রে টেম্পারেচারটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। দুধের টেম্পারেচারটা ঠিক এমন হতে হবে, না অনেক বেশি গরম না অনেক বেশি ঠান্ডা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দইয়ের মিক্সচারের সাথে দুধটাকে খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা এই দুধের মিশ্রণটা দইটাকে যে পাত্রে বসাবো সেটার মধ্যে নিয়ে নিব। আমি আজকে দইটাকে একটা স্টিলের বাটি আর একটা প্লাস্টিকের বাটিতে বসাবো। আপনারা চাইলে কিন্তু মাটির হাঁড়িতেও দইটাকে বসাতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রথমে আমি স্টিলের বাটিতে দইয়ের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। স্টিলের বাটিতে দইয়ের মিশ্রণটা নেওয়া হয়ে গেলে এখন আমি একটা প্লাস্টিকের বাটিতে দইয়ের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। দুইটা বাটিতে আমাদের দইয়ের মিশ্রণটা নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন বাটিটা খুব ভালোভাবে ঢাকনা দিয়ে লাগিয়ে দিচ্ছি। এখন এই বাটিগুলো মোটা কোনো তাওয়াল দিয়ে গরম সাইডে রেখে দিলেই দইটা খুব ভালোভাবে আমাদের জমে যাবে। যেহেতু আজকে আমি মাত্র 10 মিনিটে দই তৈরি করব, তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটতে শুরু হবে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তারপর এই স্ট্যান্ডটার মধ্যে আমি স্টিলের বাটিটাকে বসিয়ে দিচ্ছি। বাটিটার মধ্যে যেন কোনো রকম বাতাস প্রবেশ না করতে পারে তার জন্য একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। তারপর আবারও একটা ঢাকনা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার মধ্যে থাকা ছিদ্রটাকেও খুব ভালোভাবে কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। আর অন্য একটা চুলাতে প্লাস্টিকের বাটিটাও আমি একই প্রসেসে বসিয়ে দিয়েছি। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। যেহেতু এ পর্যায়ে ঢাকনাটা অনেক বেশি গরম রয়েছে তাই ঢাকনাটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু খুব ভালোভাবে বসে গিয়েছে। এখন আমি দইটাকে চুলা থেকে নামিয়ে নিব। চাইলে এ পর্যায়ে কেটে দইটাকে কিন্তু পরিবেশন করে নেওয়া যাবে। যেহেতু মিষ্টি দই তাই এটা ঠান্ডা হলেই খেতে অনেক বেশি মজার হবে। তাই আমি দইটাকে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে এলাম 1 ঘন্টা পর। আমি দইটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দইগুলো কি সুন্দর বসে গিয়েছে আর দেখতেও কি অসম্ভব সুন্দর হয়েছে।
আমি আপনাদের মাঝে দইটাকে কেটে শেয়ার করছি। বন্ধুরা, দুধ জাল করার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে গরু দুধ দিয়ে পারফেক্ট একটা মিষ্টি দই তৈরি করে দেখিয়েছি। চাইলে যে কেউ হঠাৎ দই খেতে ইচ্ছে করলে খুব সহজেই দইটাকে তৈরি করে নিতে পারবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন দইটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।